এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চাইতেন, মনে রাখবেন। এক নাম্বার, ও মালিক, এমন জিহ্বা আমি চাই না রে মালিক, যেই জিহ্বার মধ্যে তোমার নামের জিকির থাকবে না। ও মালিক, এমন একটা জিহ্বা আমি তোমার কাছে চাই, যে জিহ্বার মধ্যে তোমার নাম থাকবে। ঠিক কিনা? কার নাম থাকবে? জুড়ে বলেন না কে? এক নাম্বার জিকিরের তৌফিক চাইবেন আল্লাহ তাআলার কাছে। দুই নাম্বার শুকুরের তৌফিক চাইবেন কার কাছে? আপনি বিপদে থাকেন, আলহামদুলিল্লাহ, বিপদ থেকে উদ্ধার হইছেন, আলহামদুলিল্লাহ। মুসিবতে আছেন, আলহামদুলিল্লাহ, মুসিবত দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি যখন যেই হালতে থাকেন না কেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। কেউ পারবে না আমাকে আপনাকে সুস্থ রাখতে, কেউ পারবে না আমাকে আপনাকে মুসিবতে ফেলাইতে। সব কিছুর ফয়সালা কার পক্ষ হইতে? জোরে বলেন না কে? এই জন্য ভাই, সুখে থাকেন, দুঃখে থাকেন, আলহামদুলিল্লাহ। ও ভাই, আপনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। মালিক বলছেন, গোলাম রে, ও গোলাম, তুমি যখন আমার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ ওয়াদা দিছেন, গোলাম রে নিরাশ হইবা না। ওয়াদা দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করবা তুমি। তোমার নিয়ামত কেমন ভাবে বাড়িয়ে দিব, তোমার যে পরিমাণ কোনো চিন্তা ও ধারণা থাকবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোন যদি ওয়াদা করে, ও বান্দা, আল্লাহ যদি বলেন, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। দুনিয়ার মানুষ ধোঁকা দিতে পছন্দ করে। নবী বলছেন, মান গাশা ফালাইসা মিন্নি, যে কেউ ব্যক্তি যদি কাউকে ধোঁকা দেয়, সে কিন্তু নবীর উম্মত না। সরকার বলছেন, কিয়ামতের ময়দানের দিন আল্লাহর হাবিব তার জন্য সুপারিশ করবে না। ধোঁকা দেওয়া ভালো মানুষের কাম নাকি খারাপ মানুষের কাম? ধোঁকা দেওয়া কিন্তু ভালো কথা না, ধোঁকা দেওয়া যাবে না। মান গাশা ফালাইসা মিন্নি, ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, গোলাম রে, এক নাম্বার আমি আপনি শুকরের তৌফিক চাইব, এক নাম্বার জিকিরের তৌফিক চাইব, দুই নাম্বার শুকরের তৌফিক চাইব, তিন নাম্বার আল্লাহ তাআলার কাছে কত কিছুই চাইলেন। বাড়ি চাইলেন, গাড়ি চাইলেন, সুন্দর একটা নারীও চাইলেন। মালিক রে, আমাকে এমন একটা শরীর দান করেন, আমাকে এমন একটা দেহ দান করেন
যেই দেহটার মধ্যে সব সময় সর্বদা বিপদে থাকলেও আবার বিপদ থেকে উদ্ধার হইল, মুসিবতে থাকলেও আবার মুসিবত থেকে উদ্ধার হইল। যখনই যেই হালতে থাকি না কেন আমি যেন আপনার গোলামি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার জিকিরের তৌফিক চাওয়া, দুই নাম্বার শুকুরের তৌফিক চাওয়া, তিন নাম্বার ইবাদতের তৌফিক চাওয়া। জিকির করব কার? শুকুর আদায় করব কার? ইবাদত চাইব কার কাছে? এই জিনিসগুলো আমরা চাইব, বেশি বেশি করে চাইব। নবীজি চাইতেন, কেমন মানুষে চাইতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নিজে বলছেন আপনার কোনো টেনশন নয়, আপনাকে আমি আল্লাহ তাআলা। নবীজি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তাআলা অনেক অফার দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে পয়গম্বর আমি আপনাকে অফার দিচ্ছি, কি চান? আপনি কি চাইবেন আমার কাছে? আপনি আমার কাছে চান, চাইতে দেরি হবে, মালিক রব্বে করিম আল্লাহ আপনাকে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। চান নাই, এত সুযোগ পায়াও চান নাই। এই ভাই, আপনাকে আমাকে যদি মালিক একটা অফার দেয়, আজকে যদি অফার দেওয়া হয় যে আমার কাছে যা চাইবে বান্দা, যেমন আমাদের কিছুদিন পরে আমাদের মধ্যে এমন একটি রাত্র আসতেছে যে রাত্রে যা চাইবেন আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকবে আর বলবে, হে বান্দা চাও আমার কাছে, কি চাইবা? তুমি যা চাইবা আমি মালিক তোমাকে তা দিতে বাধ্য। সুবহানাল্লাহ। এমন একটি অফার আল্লাহ যদি আপনাকে আমাকে দেয়, কি চাইবেন বলেন? আপনারা কি চাইবেন? দুনিয়াওয়ালা আমরা আল্লাহর কাছে তো দুনিয়াই চাই। আমরা কি চাই? দুনিয়াই চাই খালি। নবীজিও চাইছেন, শুধু দুনিয়া না, নবীজিও চাইছেন কিন্তু দুনিয়া। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর এই দোয়ার মধ্যে, কি সুন্দর কথা লুকায়িত আছে। নবীজি চাইতেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও মালিক আমি আপনার কাছে দুনিয়ার হাসানা চাই, দুনিয়ার সফলতা চাই, দুনিয়ার বরকত চাই। সুবহানাল্লাহ। ওফিল আখিরাতি হাসানা, মালিক শুধু দুনিয়ায় দিবেন, শুধু দুনিয়ায় আমি চাই না, এর সাথে আখিরাতও চাই। এর সাথে কি চাই? আমরা আখিরাত চাই কি চাই না? ওকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের যত আযাব আছে, যত কষ্ট আছে, যত রকমের টেনশন আছে, ও মালিক আমি আপনার কাছে সমস্ত কিছু হইতে আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াও চাইব, কিন্তু দুনিয়ার ভিতরে যেন আখিরাত থাকে। আমার আপনার দুনিয়ার পিছনে যেন আখিরাত থাকে। দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য, ঠিক না ভাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া তো সামান্য। এজন্য ভাই দুনিয়ায় দোকাই পইরা যায় না। দুনিয়ার দোকা আছে না ভাই? আমরা যারা আছি আমরা দুনিয়ার দোকাই পইরা যাইতেছি। আল্লাহ বলছে, রমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া আমি আপনি যা কিছু দেখতেছি, এই দুনিয়াটা সবচেয়ে বড় ধোঁকা। দুনিয়াটা ধোঁকা না ভাই? ধোঁকা কি না? বিশাল বড় ধোঁকা। কি পরিমাণ দুনিয়া ধোঁকা! এই দুনিয়ার মায়ায়
আমি আপনি পয়রা থাকি, মনে করি দুনিয়া আমার বুঝি আপন। কিন্তু না ভাই না, আপনি আজকে মইরা যাবেন, আপনার নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। দেখেন আপনি রয়ে গেছেন, এখনো আপনার হাত আছে, পা আছে, শরীর আছে, মাথা আছে, সব আছে, মাইকে এলান করতেছে অমুক মারা গেছে। কি হইল? কারেন্ট চলে যা খালি। আমরা তো জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা খুশি না বেজার? সবাই বলেন আরো জোরে, খুশি? সবাই খুশি? সবাই খুশি? খুশি হইলে কি বলে? কেউ বলেন নাই, কেউ বলেন নাই। জি কইলে যেটা বোঝানো হয় আলহামদুলিল্লাহ বললে একই শব্দ বোঝানো হয়। নেকি কোনটা? নেকি কোনটা? আলহামদুলিল্লাহ, ঠিক না? আপনাদেরকে জিজ্ঞেস সবাই খুশি? সবাই খুশি? আরো জোরে। মার্কাটা কি? আলহামদুলিল্লাহর মার্কা। বললে লাভ না লস? হ্যাঁ, লাভ। আলহামদুলিল্লাহর মার্কা বললে লাভ আছে, ঠিক না? প্রশংসা করবেন কার? নিয়ামত বাড়াইবেন কে? আপনি আল্লাহর প্রশংসা করতে থাকবেন আর মালিক আপনার নিয়ামতকে বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর কথা সত্য না মিথ্যা ভাই? সত্য। যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন দুনিয়াটা হইল দোকান। দুনিয়াটা কি? দোকান। দুনিয়া নিয়ে আমি আপনি চিন্তা করতেছি দুনিয়া বড় আপন না বাইনা। দুনিয়া আমার আপনার আপন না। দুনিয়া আমার আপনার কোনো কাজে আসবে না। যেই দুনিয়ার জন্য আমি আপনি লড়াই করতেছি, মারামারি করতেছি, হারাহারি করতেছি, একজনের মাথায় আরেকজন বাড়ি দিতেছি, এই দুনিয়ার জন্য আপনার দাদাও মারামারি করছেন, তার বাবাও করছেন, আপনিও করতেছেন, মারামারি ঠিকই করতেছেন। দুনিয়ার জায়গা রয়েছে, আপনি কিন্তু থাকবেন, আপনি কিন্তু থাকবেন। এজন্য কবি বলেন এমন জীবন তুমি কররে গঠন, মরিলে হাসিবা তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি কররে গঠন, মরিলে হাসিবা তুমি কাঁদিবে ভুবন। আমরা তো এমন একটা জীবন করি যে জীবনের কোনো মূল্যই নাই। এজন্য আমাদের আকাবিররা বলেন মুসলমানের জিন্দেগি পুরাটাই হচ্ছে বন্দেগি। মুসলমানের জিন্দেগি পুরাটাই হইল বন্দেগি। মুসলমান যা কিছু করবে সব হইল ইবাদত। সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মুসলমানের জিন্দেগিটা পুরাটাই বন্দেগি। কে বলছেন? মুসলমান রাস্তা দিয়ে হাঁটবে, এটাও কিন্তু ইবাদত। সরকারে দো আলম নবী বলছে, ও ভাই আপনি ওইভাবে নামাজ পড়েন যেভাবে রাহমাতাল লিল আলামিন নামাজ পড়ছে। আপনি ওইভাবে রোজা রাখেন যেইভাবে আল্লাহর নবীজি রোজা রাখছেন। আপনি ওইভাবে ব্যবসা করেন যেইভাবে আল্লাহর নবী ব্যবসা করছে।
আপনি ওইভাবে কথা বলেন যেইভাবে নবীজি কথা বলছেন, ঠিক কিনা? এজন্য মুসলমানের জিন্দিগি পুরাটাই হইল বন্দিগি। আপনি হাঁটতেছেন, এটাও ইবাদত। আপনি ঘুমায় আছেন, এটাও ইবাদত। আপনি বাথরুমও যাইতেছেন, এটাও ইবাদত। অনেকেই বলেন ভাই বাথরুমও গেলেও কি ইবাদত আছে? হ্যাঁ, বাথরুমে গেলেও ইবাদত আছে, যদি হয় নবীজির সুন্নত তরিকা। সরকার দু আলম নবী বাথরুমে যাওয়ার সময় কোন পা দেয়া গেছে? কোন পা দেয়া? হ্যাঁ, বাম পা দিয়ে যাওয়া, দোয়া পইরা যাওয়া। আর বাহির হওয়ার সময় ডান পা দেয়া যাওয়া। এমনও আল্লাহর বান্দা আছে বাথরুমের মধ্যে অনেকের মরণ হয়ে যায়, হয় কি হয় না? হে ভাই, বাথরুমের মধ্যে গেছে, এরপরও যদি কারো মরণ হয়ে যায়, আর মরণটা যদি তার যাওয়াটা যদি আল্লাহর পছন্দের যাওয়া হয়, যদিও দুনিয়ার কোন নীতিতে দুনিয়ার অনুযায়ী বাথরুম, কিন্তু ওই যাওয়াটা যদি সুন্নত তরিকা হয়, ওই মরণটা উসিলা করে আল্লাহ মাফ করে দিবে। এজন্য মুসলমানের জিন্দিগি পুরাটাই বন্দিগি। মুসলমানের জিন্দিগি পুরাটাই বন্দিগি। এই জন্য আমরা যা কিছু করব কার তরিকা? রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা করব তো ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুসংবাদ দিচ্ছেন। এক নাম্বার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে সুসংবাদ দিচ্ছেন। সূরা বনী ইসরাঈলের আয়াত 23 এবং 24 নম্বর আয়াত। বর্তমান জামানার মধ্যে আমার দেখা অনুযায়ী সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত সবচেয়ে বেশি হচ্ছেন মা বাবারা, ঠিক কিনা? এত পরিমাণ লাঞ্ছিত অপমানিত হচ্ছে যেটা বলার বাহিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, একমাত্র ইবাদত করবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। বান্দারে, যতই বিপদে পড়ো না কেন, মুসিবতের মধ্যে পড়ো না কেন, সাহায্যের মালিক তোমার ভাই না, সাহায্যের মালিক তোমার বাবা না, সাহায্যের মালিক তোমার চাচা না, সাহায্যের মালিক তোমার মা না। আমরা যদি বিপদে পইরা যাই, মুসিবতের মধ্যে পইরা যাই, আমাদেরকে যিনি সাহায্য করবেন, জোরে বলেন না তিনি কে? আমরা কিন্তু বিপদে পড়লে এর কাছে যাই, ওর কাছে যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, তালাশ করি।
ওই ব্যক্তি আমরা যারা তালাশ করি। মনে রাখবেন, মুমিন যারা, ইমানদার যারা, এরা একমাত্র তাওয়াক্কুল করে কার উপর? ومن يتوكل على الله, মুমিনরা একমাত্র বর্ষার মালিককে, একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আর অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে। আল্লাহ তাআলা প্রথমেই জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমার ইবাদত করবা, সাহায্য চাইবা আমার কাছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে গোলাম শোনো, মা বাবাদের সাথে, তোমাদের মধ্যে যদি মা অথবা বাবা, বাবা অথবা মা, এই দুইজনের মধ্যে একজনও যদি থাকে অথবা দুইজনই যদি থাকে, তাদের সাথে ইহসানা, নরম নরম কথা বলবা, তাদের সাথে আদবের সাথে কথা বলবা, তাদের হক অনুযায়ী চলবা। ও বান্দারে, খবরদার মা বাবার সাথে শব্দ করবা না। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, হে গোলাম, তোমার মা বাবা তোমাকে জন্ম দেওয়ার পর তোমাকে যদি ডাস্টবিনের মধ্যে ফেলিয়ে রেখে চলে আসে, বান্দারে, মা বাবা তোমাকে জন্ম দেওয়ার পরেই তোমাকে ডাস্টবিনের মধ্যে রেখে চলে আসছে, এমনি এমনি তুমি বড় হইলা। বড় হয়ে তুমি জানতে পারলা তারা আমাদের মা বাবা, কিন্তু এরপরও উফিউ ওয়ালা তানহারহুমা, বান্দা ওই মা বাবার সাথে ও শব্দ করা যাবে না। নিষেধ দিছেন কে? নিষেধ দিছেন কে? খবরদার বান্দারে, যতই তোমার মা বাবা তোমাকে কষ্ট দেখ না কেন, তোমাকে যতই তোমার সাথে জুলুম করুক না কেন, ও সন্তান, উফিউ ওয়ালা তানহারহুমা, রব্বে করিম আল্লাহ জানায় দিছি, সন্তান রে মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে, বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে, মা বেজার তো আল্লাহ বেজার হয়ে যাবে, বাবা বেজার তো আল্লাহ বেজার হয়ে যাবে। যেই সন্তানের উপর মা বাবা খুশি হয়ে যাবে, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের বাগান খুইলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। কারো জন্য যদি কোনো মা বাবার, সন্তানের জন্য যদি মা বাবা এমন বড় নিয়ামত, কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম। ও ভাই, মা বাবার কাছে আপনি আমি যেই দোয়া করব, ওই দোয়াই কবুল করবেন কে? জুড়ে বলেন কে? আমরা যারা অনেক হাজি সাহেব আছেন, বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ বছরের পর বছর প্রতি বছর যাইতেছেন, হজ কবুল হয় কিনা সন্দেহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা আমার দিকে খেয়াল রাখতে হবে, আমার দিকে, অন্য কোনো দিকে তাকাইলে আলোচনা ধ্যান চলে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? অনেকেই আছেন প্রত্যেক বছর হজ করতেছেন, আবার উমরা করতেছেন, হজ কবুল হয় কিনা, উমরা কবুল হয় কিনা সন্দেহ আছে না নাই?
রাহমাতাল লিল আলামিন। সাহাবীদের